নিয়ে এসছি সেটা হলো ট্যারো, আর আমি কিছু যন্ত্র ক্রিস্টালও তার সাথে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, আমি লাইভটা দেখতে পাচ্ছি না অন্য ফোনে। এবার এসছে, ঠিক আছে, আমি একটু শেয়ার করে দিই। চলুন, মোটামুটি হয়ে গেছে, শেয়ার হয়ে গেছে। চলুন এবার শুরু করছি। আমি একটা জেনারেল রিডিং করছি, তারপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই এই লাইভে জিজ্ঞেস করতে পারেন। এটা লাইভে জিজ্ঞেস করতে পারেন এবং অনুরোধ দেবো যে করবো যে এই লাইভটা শেয়ার করবেন, তাহলে একটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাবে। এই লাইভ সেশন যেটা হচ্ছে সেটা একদম ফ্রি হচ্ছে। ট্যারোট কার্ড লাইভ যে সেশনটা আমি করছি সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট। আপনি যদি কোনো পার্সোনাল সেশন নিতে চান বা কোয়েশ্চেন আপনি যদি থেকে থাকে সেখানে আপনি দেখুন, আমি হোয়াটসঅ্যাপ পিন করে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এবং একটা নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট দরকার লেগে সেটা দিয়ে আপনি আপনার কোশ্চেন করতে পারেন এবং আপনার জীবনে সলিউশন পেতে পারেন। খুব সহজ প্রেডিকশন করে থাকি যেটা আপনাকে উপকৃত করবে। একটা গাইড থাকলে অবশ্যই উপকৃত হওয়া যায়। চলুন একটা
জেনারেল গাইড নিয়ে নিচ্ছি। 2 অফ কাপ মানে নতুন কিছু শুরু করতে চাইছেন, কিছু পজিটিভ জীবনে আসছে, এবং আপনার বিজনেস যদি আপনি করতে চান, যে পার্টনারশিপে বিজনেস যদি করতে চান, সেখানে আপনাকে সাকসেস পাবেন। আপনার হেলথ ইস্যু ছিল এতদিন, যে হেলথ ইস্যু ছিল, যে হেলথ ইস্যুর জন্য আপনি পরেশান মানে বিরক্ত হয়ে গেছিলেন, সেই হেলথ ইস্যু থেকে আপনি বেরিয়ে আসবেন। মানে আপনি বিমারি থেকে, আপনার রোগ থেকে আপনার মুক্তি হবে, এবং আপনি কিছু মেসেজ, কিছু পজিটিভ মেসেজ, কিছু বার্তা আপনার জীবনে আসছে, যেটা আপনাকে সাকসেস দেবে। হয়তো কোথাও ইন্টারভিউ দিয়েছেন, চাকরি পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে আপনি সফল হতে পারেন। আপনি হয়তো কোনো চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেখানে আপনি সফল হতে পারেন। আপনি যদি নতুন কিছু ব্যবসা শুরু করতে চান, সেখানে আপনি সফল হবেন। এবং আপনি যদি রিলেশন নিয়ে স্টাক হয়ে আছেন, প্রবলেম চলছিল আপনাদের পার্সোনাল লাইফে, ম্যারেজ লাইফে, তো সেখানেও আপনার কিছু নতুন সলিউশন বা প্রবলেম সলভ হতে চলেছে। এমন কিছু মানে আপনার জীবনে যেটা স্টাক হয়ে আছে, সেখানে কিছু আপনাকে ইমোশনালি আপনাকে সাকসেস দেবে, স্ট্যাবিলিটিও দেবে তার সাথে, এবং সেই সাকসেসটা খুবই ভালো হবে। চলুন দেখে নিই। এই যে খুব সুন্দর, দেখুন আপনি যে দ্য হ্যাংম্যান কার্ডটা যে এসছে, এটা আপনি যেটা পজ হয়েছিলেন, কিছুই বুঝতে পারছিলেন না কি করবেন না করবেন, এতদিন শুধু চিন্তা করে এসছেন, কোনো অ্যাকশন নেননি। সেই অ্যাকশনটা আপনাকে নিতে বলছে, অ্যাকশন নেন, তাহলে আপনার জীবনে সেই প্রবলেমের সলিউশন সম্পূর্ণভাবে সরে গিয়ে আপনাকে নতুন কিছু শুরু করার ইঙ্গিত দিচ্ছে। আপনার যদি কোনো বিজনেস লস হয়েছিল, সেই বিজনেসে আবার টাকা না লাগে আপনাকে বলছে নতুন কিছু বিজনেস আপনি শুরু করতে পারেন, যেটা আপনার জন্য ভালো হবে। যেখানে চাকরির আপনি হয়তো প্রমোশন পাচ্ছেন না, খুব চেষ্টা করছেন, ঠিক আছে, যে আপাতত সেই প্রমোশনের চেষ্টাটা ছেড়ে দিয়ে নতুনভাবে আপনি চাকরিতে আপনি নিজের মতো করে কাজ করুন। আপনাকে বলছে এক্সট্রা বোঝা, মানে আপনাকে টেনশন করে, সেই প্রবলেমে টেনশন করে বা সেই প্রবলেমের মধ্যে একদম ঢুকে গিয়ে নিজেকে বিরক্ত করার কোনো দরকার নেই। আপনার জীবনে যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে আপনি নতুনভাবে কিছু শুরু করার চেষ্টা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, এবার আমি যেটা দেখবো, মানে বলবো, সেটা হলো দেখি আপনার হেলথ ইস্যু চলছিল, সেখানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন। এটা লাইভ চলছে, হেলথ ইস্যু কীভাবে, হ্যাঁ, যেখানে হেলথ ইস্যু ছিল, 7 অফ ওয়ান্ড এসছে, হেলথ ইস্যু ছিল, আপনি ভীষণভাবে হেলথ ইস্যু নিয়ে স্ট্রাগল করেছেন, ভীষণ টাকা পয়সা খরচা হয়েছে, ডাক্তার চেঞ্জ করেছেন ভীষণভাবে, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন এবং আপনার হেলথ ইস্যুর সঙ্গে আপনি কিন্তু লড়াই করে গেছেন প্রতিনিয়ত। সেখানে আপনার দ্য ফুল এসছে, সেখানে আপনি সেই হেলথ ইস্যু থেকে মুক্তি পেতে চলেছেন। আপনাকে বলছে মানে সেই হেলথ ইস্যু, সেই ওষুধ, ডাক্তার আপনাকে শরীরে কাজ করছে, এবং সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, নো কন্ট্যাক্টে যদি প্রবলেম থেকে থাকে, পার্সনের সঙ্গে যোগাযোগ নেই, নো কন্ট্যাক্টে আছেন, সেই ক্ষেত্রে আপনার পার্সন কি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে একবার দেখে নিই। করার কথা চিন্তা করছেন, ওনাকে অ্যাকশন নেওয়ার কথা ভাবতে হবে। মানে অ্যাকশন উনি নিতে, মানে ফোন করব কি করব না, সেই চিন্তা ভাবনাতে পড়ে আছেন, ঠিক আছে, সেই চিন্তা ভাবনাতে পড়ে আছে, কোনো অ্যাকশন নিচ্ছেন না, স্থিরভাবে বসে আছেন, কিন্তু চাইছেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে, আপনাকে ফোন করতে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, চিন্তা ভাবনা করছেন, দূরের দিকে তাকিয়ে আছে, মানে কি উনি আশা করছেন আপনি কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। তো এখানে একটুখানি নিজের চিন্তা ভাবনা করে চলুন, দেখুন আপনার কি আসে। হ্যাঁ, মানে স্ট্যান্ড উনি স্ট্যান্ড নেবে না, স্ট্যান্ড আপনাকে নিতে হবে, তবে আপনার জীবনে যে টাওয়ার মুভমেন্টটা চলছে, যে ঝামেলা চলছে, অশান্তি চলছে, সেখান থেকে, যে ঝামেলা অশান্তি চলছে, সেখান থেকে আপনাকে দ্য ওয়ার্ল্ড আপনাকে মুক্ত করবে। তার মানে কি, যে আপনার পার্সন আছে, যে ছেলে বা মেয়ে যেই হোক, সে চাইছে আপনি অ্যাকশন নেন, মানে আপনি কন্ট্যাক্ট করুন, আপনি মেসেজ করুন, সেটাই চলছে। এবার দেখুন আপনাদের পরিস্থিতি কেমন আছে, পরিস্থিতি অনুযায়ী সেরকমভাবে আপনি সমস্যার সঙ্গে এগিয়ে যাবেন, সমস্যা মেটানোর জন্য আপনি এগিয়ে যাবেন। আচ্ছা, চলুন ব্যবসাতে দেখি তো আপনার ব্যবসা কতদিনে আপনি ব্যবসাতে সাকসেস পাবেন, খুব শিগগিরই ব্যবসাতে সাকসেস কিছু আসছে, এবং সেই ব্যবসা কিন্তু আপনাকে
সেই ব্যবসা কিন্তু আপনার জীবনে উন্নতি দেবে। যে ব্যবসাটা আপনি করছেন সেই ব্যবসাতে আপনার সাকসেস এসছে, দ্য হায়ারোফেন্ট এসছে, মানে কি আপনার জীবনে যে ইনটিউশন পাওয়ার, যে আপনার জীবনে যে চিন্তা ভাবনা করছেন ব্যবসাটা নিয়ে আপনি এটা করবেন, তাহলে কি হবে আপনার জীবনে ব্যবসাতে সাকসেস আছে। এতদিন যে স্টাক হয়েছিলেন সাকসেস আছে। দেখি তো আপনার চাকরিতে প্রমোশন আপনার কত দিনে হবে? চাকরি প্রমোশন বা চাকরিতে উন্নতি, আপনার জীবনে চাকরিতে খুব ভালো উন্নতি বা না জাস্টিস পাচ্ছেন। এতদিন যে স্ট্রাগল করেছেন চাকরি, সেই চাকরির জন্য আপনি জাস্টিস পাচ্ছেন। কি হবে মানে চাকরিতে আপনাকে এমন কিছু অ্যাকশন নিতে হবে যে অ্যাকশনটা হয়তো আপনার জন্য মানে আপনাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। আপনার জন্য হয়তো মনে হবে যে এই অ্যাকশন নেওয়াটা হয়তো কঠিন, কিন্তু আপনাকে অ্যাকশন নিলে কিন্তু আপনাকে জাস্টিস আসবে। মানে কি আপনার জীবনে পেন্টিকেল আসছে, মানে টাকা পয়সা আসছে। আপনার জীবনের চাকরির যে প্রবলেম, সেই চাকরির প্রবলেম থেকে সেই ভাগ্যের চাকাটা আপনার ঘুরছে। মানে কি আপনার জীবনে কনফিউশন কিছু দূর হচ্ছে। সেই কনফিউশন, চাকরির নিয়ে যে কনফিউশন, সেটা দূর হচ্ছে। দেখি আপনি হয়তো চাকরি পরীক্ষা দিয়েছেন, সেই চাকরিতে আপনি কি সেই পরীক্ষাতে কি আপনি সফল হবেন? দেখিনি। হ্যাঁ, সুযোগ আছে, সফল হবে। আপনাকে অ্যাকশন নিতে হবে। মানে কি আপনি আবার যদি পরীক্ষা কিছু আসে, সেখানেও আপনি পরীক্ষা দিয়ে যান। এটা নয় যে আপনি একটা পরীক্ষা দিয়েছেন বাস আপনি বসে গেলেন। চাকরির জন্য চেষ্টা চালিয়ে যান, এবং যে চাকরির ইন্টারভিউ দিয়েছেন সেখানে সফলতা আসার সুযোগ আছে, কিন্তু কিছু মানুষ সেই সফলতা বাধা দিতে পারে, কিছু পলিটিক্স হতে পারে। সেখানে আপনার সেখানে আপনি কিছু রেমেডি করতে হবে, তবে কিন্তু আপনার জীবনে সেই চাকরির মানে সেই অবস্ট্যাকলটা সরে যাবে। ঠিক আছে, আপনি এখন স্থির হয়ে ভাবনা চিন্তা করছেন, অবস্ট্যাকলটা সরে যাবে, কিছু আপনাকে অ্যাকশন নিতে হবে। দেখুন, পলিটিক্স তো সব জায়গাতেই হয়, সব ক্ষেত্রে পলিটিক্স চলতেই থাকে। আজকে আমি কিছু যন্ত্র আপনাদের দেখাবো। সেটা দেখুন, রেমেডি অনেক রকম আছে। কিছু আছে রেমেডি, যেমন অনেকে ব্রেসলেট নিতে পছন্দ করে, যন্ত্র নিতে পছন্দ করে। আপনার যেটা পক্ষে ঠিক হবে, আপনার যেটা আপনার ভালো লাগবে আপনি নিলে সেখানে উপকার হবে। এবং যে রেমেডিগুলো পাবেন, যে রেমেডিগুলো দেবো, সেগুলো অবশ্যই আপনাকে উপকার হবে। প্রথমে যে যন্ত্রটা বলবো সেটা হলো বগলামুখী যন্ত্র। বগলামুখী যন্ত্র মানে আপনার জীবনে শত্রুর অনেক শত্রু, কার্যক্ষেত্রে বলুন, রিলেশনে বলুন, মানে আপনার জীবনে হয়তো আপনার রিলেশনটা আপনি ঠিক করতে চাইছেন, কিন্তু থার্ড পার্টি সেটা করতে দিচ্ছে না। সেটা শ্বশুর বাড়ির লোকজন, শ্বশুর শাশুড়ি, দেওয়া ননদ, যে হতে পারে, বা আপনার বাপের বাড়িও হয়তো কেউ হতে পারে, যে কেউ হতে পারে। সেক্ষেত্রে আপনার প্রোটেকশন হিসেবে মা বগলামুখী যন্ত্র রেখে দিন। আপনার ব্যবসাতে আপনি হয়তো ভীষণভাবে স্ট্রাগল করছেন, আপনাকে ব্যবসাতে এগিয়ে যেতে দিচ্ছে না, আশেপাশে মানে নেগেটিভিটি এত আছে, সেক্ষেত্রে আপনি বগলামুখী যন্ত্র রেখে দিন। বা আপনার ভীষণভাবে মনের মধ্যে সবসময় একটা ভয় থেকে যায়, মানে অজান্তে কোনো ভয় বা অকারণেই ভয়, সেই ভয় থেকেও কিন্তু ভীষণভাবে আপনাকে হেল্প করবে, মানে ভয় থেকে মুক্ত হতে হেল্প করবে বগলামুখী যন্ত্র। আপনার মনে হচ্ছে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা কোনো নেগেটিভিটি আপনাকে ছড়িয়ে দিচ্ছে, বা আবার আপনাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে, সেখানে আপনি মা বগলামুখী যন্ত্র নিজের কাছে রেখে দিতে পারেন। এটা আপনি পূজা স্থানে রেখে দিন, আপনার পার্সে রেখে দিন, বা আপনি পকেটে রাখতে পারেন, বা আপনি এটা পিলো কভারের মধ্যেও রেখেও আপনি শুতে পারেন। আপনার যদি রাতে দুঃস্বপ্ন ভীষণ আসে, সেক্ষেত্রে পিলো কভারে মানে বালিশের নিচে রেখেও আপনি শুতে পারেন, তাতে কি এর থেকে মুক্তি পাওয়া যাবে। নেক্সট যেটা হচ্ছে, সেটা আমি দেখাবো, সেটা হলো হনুমান পঞ্চমুখী হনুমান যন্ত্র। যেটা আছে সেটা হলো মানে যাদের ভীষণ অ্যাক্সিডেন্টে ভয় আছে, এবং যাদের মঙ্গলের দশা চলছে, মঙ্গলের দশা যেটা চলতে গেলে কি হয়, মানে মঙ্গলের দশাতে ভীষণ অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, রক্তক্ষরণ হতে থাকে, অ্যাক্সিডেন্ট হচ্ছে ভীষণভাবে। সেখান থেকে মানে গাড়িতে তো যাওয়া আসা করতেই হবে, রাস্তায় তো বেরোতেই হবে, কিন্তু এই বলে তো আমরা ঘরের মধ্যে থাকতে পারি না। তার একটা প্রোটেকশন নিয়ে যদি আমি বেরোই, তাহলে সে কী হবে, তাহলে আমাদের অনেকটা রিলিফ হবে। তো সেই অ্যাক্সিডেন্ট ভয় থেকে, বা নজর দোষ কাটাতে, বা শত্রু ভয় থেকে, বা আপনি হয়তো মঙ্গলকে স্ট্রং করতে চাইছে, সেখানে নবগ্রহ মানে পঞ্চমুখী হনুমান ভীষণ ভালো, নবগ্রহকে শান্ত করে, এবং আপনার জীবনে যেটা মেনলি যেটা হচ্ছে আপনাকে
ভীষণভাবে প্রোটেক্ট করে রাখে। হ্যাঁ, এটা বাচ্চারাও রাখতে পারে। বাচ্চাদের হয়তো আপনার বাচ্চাকে নিয়ে ভীষণ ভয় লাগে, সেখানে বাচ্চাদেরও আপনি কাছে এখানে রেখে দিতে পারেন। আপনি অনেকে বাচ্চা আছে দুঃস্বপ্ন, ভয় স্বপ্ন দেখে, রাতে শুতে গিয়ে কাঁদে, হ্যাঁ, ভালো ঘুম হয় না, তো তাদের বালিশের নিচে এটা রেখে দিলে কি হবে, প্রোটেকশন হয়ে থাকবে। ঠিক আছে, এটা আপনি ওই সেম ঠাকুরের মন্দিরে রেখে দিতে পারেন, পার্সে রেখে দিতে পারেন, পকেটে রেখে দিতে পারেন। এবং যারা মনে করছেন যে আমি কিছুই বুঝতে পারছি না যে কি হবে না হবে বা কি করব না করব, অনেক রেমেডি করে আপনি হয়তো থকে গেছেন, আপনি বলবো আপনি এই যন্ত্রটাই রেখে দিন। আপনার ক্যারিয়ার, রিলেশন, ফাইন্যান্স, ব্ল্যাক ম্যাজিক বলুন, তার নজর দোষ, সব থেকে আপনাকে মুক্তি দেবে। ঠিক আছে, এটা ভীষণ ভালো কাজ করে, ভীষণ ভালো কাজ করে। তো আজ এখনও সেরকম কোনো কোশ্চেন আমি পাইনি। ঠিক আছে, আমাকে যদি কোনো কোশ্চেন আপনাদের লাইফে বা জীবনে থেকে থাকে অবশ্যই মেসেজ করবেন, আমি তার সলিউশন আপনাদের অবশ্যই জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই লাইফ আমি করলাম, এবার আশা করি ভালো লাগলো। থ্যাংক ইউ।